নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিও হচ্ছে যুবশক্তি প্রকল্প আপডেট। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের যে নতুন উদ্যোগ যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প, তার আপডেট নিয়ে কথা বলবো। এক, আর্থিক সহায়তার পরিমাণ। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণ তরুণীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট রয়েছে, অর্থাৎ যারা স্নাতক পাস করেছেন, তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। যারা নন গ্র্যাজুয়েট, যারা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করেছেন কিন্তু স্নাতক নন, তারা প্রতি মাসে কিন্তু 2,000 টাকা করে পাবেন। ধরো এমন কোনো স্টুডেন্ট আছে যারা কিন্তু ধরো কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছো বা থার্ড ইয়ারে পড়াশুনো করছো, এখন অবধি পাস আউট হওনি, তাদেরকে কিন্তু নন গ্র্যাজুয়েট ধরা হবে। যতক্ষণ না তুমি কলেজ পাস আউট করছো ততক্ষণ কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট ধরা হবে না। তোমরা কিন্তু 2,000 টাকা করে পাবে, 3,000 টাকা কিন্তু পাবে না। ওকে। আবেদনের যোগ্যতা। আবেদনকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। প্রথমেই হচ্ছে, এক, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ডোমিসাইল হতে হবে। ঠিক আছে, ডোমিসাইল হতে হবে। 2 নম্বরে হচ্ছে বয়সসীমা হতে হবে 21 থেকে 40 বছর। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে অনেকেই বলবে আপনি ভুল বলছেন, 45 বছর অবধি রয়েছে। তো সমস্ত ক্ষেত্রে 45 নয়, 45-এর ক্ষেত্রে সর্বোচ্চ 45 বছর। তবে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য রয়েছে এই ব্যাপারটা ভালো করে জানবে, তারপরে কিন্তু বলবে। 21 থেকে 40 বছর প্রত্যেকেই, এবং 40 থেকে 45 বছরের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এটা শিথিলযোগ্য। ওকে, বোঝাতে পারলাম? আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে, কোনো রকম প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু হবে না। সম্পূর্ণরূপে বেকার হতে হবে এবং কোনো সরকারি সামাজিক ভাতা বা বৃত্তির সুবিধাভোগী হলে চলবে না। ধরো তুমি পিএম কিষাণ পাচ্ছ, ঠিক আছে, বা অন্য কোনো সম্মান নিধি যোজনা পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে দেওয়া হবে না। তোমাকে এটা বারবার মনে রাখতে হবে, আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে এবং কোনো সরকারি সামাজিক ভাতা বা বৃত্তির সুবিধাভোগী হলে কিন্তু চলবে না। নেক্সট, প্রয়োজনীয় নথিপত্র। ঠিক আছে, ভেরিফিকেশান বা যাচাইকরণের জন্য এই ডকুমেন্টগুলি বাধ্যতামূলক। বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু চাওয়া হবে। আধার কার্ড এবং ভোটার কার্ডে অবশ্যই কিন্তু 2026 সালের যে তোমাদের এসআইআর হলো, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেই এসআইআরে যেন তোমার নাম থাকে। ঠিক আছে, তবেই কিন্তু তুমি যোগ্য হবে, অর্থাৎ তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। তবে তার মানে আধার কার্ড এবং ভোটার কার্ড তোমার কিন্তু থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে, বা যদি তোমার কোনো জুনিয়র অ্যাকাউন্ট থাকে বা মাইনর অ্যাকাউন্ট থাকে, সেগুলোকে এখনই কিন্তু চেঞ্জ করে নাও। আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে এবং সেটির সাথে আধার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তোমার হতে হবে, যাতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পৌঁছাতে কোনো সমস্যা না হয়। ডিবিটির মাধ্যমে কিন্তু তোমরা জানো যে টাকা পাঠানো হয়, এবং বর্তমানে যে মহিলাদের জন্য যে প্রকল্প চলছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, সেটাও কিন্তু ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট, গুরুত্বপূর্ণ সময়সীমা বা টাইমলাইন। আবেদন ও ভেরিফিকেশান। আমার মনে হচ্ছে যেটা, যে পুরো জুলাই এবং আগস্ট মাস জুড়ে এই প্রকল্পের আবেদন গ্রহণ এবং নথিপত্র যাচাইকরণের কাজ কিন্তু জোর কদমে চলবে। যেটা মনে হচ্ছে যে জুলাই মাসের লাস্ট সপ্তাহ বা শেষ সপ্তাহ থেকে এই ভেরিফিকেশান কিন্তু আবার শুরু হবে, এবং ফর্মের জন্য নতুন যে ওয়েবসাইট রয়েছে সেটাও লঞ্চ করা হবে। যারা ভাবছো যে যুব সাথী প্রকল্পে আমরা আবেদন করেছিলাম, তো আমাদেরকে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে হবে না, এটা কিন্তু অনেক বড় ভুল একটা ভাবনা। প্রত্যেকটা স্টুডেন্টকে বা যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং নতুন করে সমস্ত প্রক্রিয়া সংগঠিত হবে, যেমন আমরা দেখতে পেলাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে। ঠিক আছে,
তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে, সোশ্যাল রেজিস্ট্রি, সোশ্যাল সিকিউরিটি, এগুলোকে কিন্তু বারবার অন্তত দিনে সকালে এবং বিকেলে একবার লগ ইন করে দেখে নিতে পারো কোনো আপডেট এসছে কি না। তাছাড়া আমার চ্যানেল তো আছেই। আবেদন ও ভেরিফিকেশন, পুরো জুলাই এবং আগস্ট মাস জুড়ে এই প্রকল্পের আবেদন গ্রহণ ও নথিপত্র যাচাইকরণের কাজ জোর কদমে চলবে। টাকা দেওয়া কবে শুরু হবে, এটা প্রশ্ন অনেকেই করছিলে। তো রাজ্য সরকারের যে পরিকল্পনা বা রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখে আগামী দুর্গা পুজোর যে মাস আমাদের অক্টোবর মাস, সেই অক্টোবর মাস নাগাদ যোগ্য আবেদনকারী এটা এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনেক শর্ত। যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানো শুরু হতে পারে। দেখো, প্রথম দিকে এটা মনে করা হচ্ছিল যে সমস্ত বেকার যুবক যুবতীদের পারিবারিক আয় 1,00,000 টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,00,000 টাকা বা তার কম বার্ষিক, তারাই কিন্তু তোমার এই যুবশক্তি প্রকল্পের যে টাকা, সেই টাকা পাবে। কিন্তু এটা ভুলবশত বলে ফেলেছিলেন আমাদের অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। পরবর্তীকালে এটাকে সংশোধন করা হয় এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয় বলেন যে না, ওটা মাসিক ক্ষেত্রে বলা হয়েছে এবং মাসিক ক্ষেত্রে যদি কোনো পারিবারিক আয় কারু 1,00,000 টাকার বেশি হয়, ঠিক আছে, 1,00,000 টাকার বেশি হয়, তাহলে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে, অর্থাৎ বার্ষিক 12,00,000 টাকা। এই জিনিসটা নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছিল, কিন্তু না, শেষমেশ এটাকেই পূর্ণতা দেওয়া হয়, ঠিক আছে, পূর্ণতা দেওয়া হয়। তো যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই নিজের কাছে রেডি রাখো। তুমি যে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে তার সাথে কিন্তু তুমি যার জন্য অ্যাপ্লাই করছো, ধরো তুমি গ্র্যাজুয়েট কোর্সের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে গ্র্যাজুয়েটের মার্কশিট এবং সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে। একইভাবে তুমি যদি ধরো তুমি 10th পাস, মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করছো, তাহলে মাধ্যমিক পাসের পর কিন্তু অনেক কোর্স হয়, ঠিক আছে, সমস্ত কোর্স সার্টিফিকেট বা তোমাদের মার্কশিট সেগুলো তোমাকে রাখতে হবে। ধরো কেউ কোনো স্টুডেন্ট মাধ্যমিকের পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলো, সেক্ষেত্রেও তাকে নন গ্র্যাজুয়েট ধরা হচ্ছে, ফলে তার ডিপ্লোমা মার্কশিট এবং ডিপ্লোমা সার্টিফিকেট। একইভাবে ধরো কোনো স্টুডেন্ট ডিপ্লোমা ইন ফার্মেসি করলো, তাহলে তার ক্ষেত্রে সেটা। আবার কোনো স্টুডেন্ট 11-12 পড়াশুনো করলো, সেক্ষেত্রে ক্লাস 12 সার্টিফিকেট। আবার কোনো স্টুডেন্ট ভোকেশনালে পড়াশুনো করলো, তার ভোকেশনাল সার্টিফিকেট। তো এইরকম যে বিভিন্ন মার্কশিট এবং সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের রাখতে হবে এবং তোমাদের মানে তোমরা যার জন্য অ্যাপ্লাই করছো তার জন্য কিন্তু তোমার সেরকম ডকুমেন্টেশনের প্রয়োজন হবে, ঠিক আছে। আর জুলাই মাসের শেষে তোমাদের বলা হয়েছে যে একটা সম্ভাবনা রয়েছে আবেদন শুরু হবার, দেখা যাক কী আপডেট আসে, কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু তোমাদের এই ব্যাপারটা পুরোপুরি ওয়াকিবহাল হবে। ধন্যবাদ।